হাই গাইজ, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। টমেটো টক মিষ্টি আচার বা চাটনি। আমরা তো চাটনি প্রায় প্রত্যেকেই বাঙালিরা শেষ পাতে খেয়েই থাকি। তো এরকম যদি চাটনি শেষ পাতে পাওয়া যায় তাহলে কিন্তু মনটা বেশ খুশিতে ভরে ওঠে। তো আমরা যেরকম প্রতিদিনের চাটনি করি, এটা তার থেকে একটু আলাদা। তো চলো দেখে নিই কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা টমেটো, আর তার সাথে থাকছে শুকনো কুল পরিষ্কার করে ধুয়ে ফাটিয়ে নেওয়া, যাতে ভেতরে কোনো পোকা বা কিছু যাতে না থাকে, এই জন্য এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। তার সাথেই রয়েছে আম ফলসি, যেটাকে আমরা আম কেটে কেটে শুকিয়ে রাখি, সেটা হচ্ছে আম ফলসি। রয়েছে এখানে কিশমিশ, ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে তেঁতুলের পাল্প, যাতে আমরা টক মিষ্টি যে নামটা দিয়েছি, তেঁতুলটা দেওয়াই হচ্ছে একটু টক মিষ্টি ব্যাপারটা আসার জন্য, টকটা আসার জন্য। আর আমরা করবো আজকে গুড়ের বাতাসা। যেহেতু চিনি দিলে ব্যাপারটা চাটনির মতো লাগবে, কিন্তু যেহেতু আমরা বলেছি আচার, তো আমরা নর্মালি আচার গুড় দিয়েই করে থাকি। তো আমরা তাই গুড়ের বদলে গুড়ের বাতাসা আজকে ইউজ করছি। আর রয়েছে ভীষণ সামান্য সর্ষের তেল, আর লাস্টে দেওয়ার জন্য ভাজা মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো খোলায় ভেজে রোস্ট করা। আর লাগবে পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ। তো চলো তাহলে শুরু করে দিই। এই খুব সামান্য উপকরণ দিয়েই আজকে টমেটো টক মিষ্টি আচার। এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে খুব সামান্য পরিমাণে যে তেলটা লাগবে সেটা আমরা দিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিলাম সামান্য একটু সর্ষে। এরপর দিয়ে দেব মেন উপকরণটা, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, খুব সামান্যই নুন দেবো, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। একে একে দিয়ে দেবো কুল, আম ফলসি ও কিশমিশটা। এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, আর 2 থেকে 3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব সহজে, এমনি টমেটো ভীষণ নরম, তো একটু তাড়াতাড়ি এটা গলে যেতে পারে। তো 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম টমেটোটা প্রায় অনেকটাই মজে গেছে। তো আমি তার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এইবার এর মধ্যে দিয়ে দেব বাতাসাটা। যেহেতু আমি এখানে 4খানা টমেটো দিয়েছি, তাই এখানে আমি 6 থেকে 7খানা বাতাসা দিয়ে দিলাম। তো
তোমরা চিনি দিয়েও করতে পারো, যেহেতু আমি বলেছি আচার, তো চিনি দিয়ে করলে ব্যাপারটা অতটা টেস্ট হবে না। যেহেতু গুড় দিয়ে বা গুড়ের বাতাসা দিয়ে করলে যেই টেস্টটা আসে সেটা কিন্তু চিনি দিয়ে করলে আসবে না। তোমরা দেখতেই পাচ্ছ রংটা কি সুন্দর চলে এসছে। বাতাসাগুলো দেওয়ার সাথে সাথে মিশে গেল বলে। তোমরা যারা ভাবছো এই চাটনি বা আচারটা কয়েকদিন প্রিজার্ভ করে রাখবে, তারা ভিনিগার দিতেই পারো, কিন্তু আমি বেশি দিন এটাকে প্রিজার্ভ করবো না। যেহেতু বেশ টেস্টি হবে, তো আমরা 2-1 দিনের মধ্যেই আমাদের খাওয়া হয়ে যাবে। যারা অনেকদিন রেখে এটা খেতে চাইছো তারা অনায়াসে ভিনিগার দিতেই পারো, কিন্তু আমি এখানে ভিনিগারটা স্কিপ করেছি। এটা আরো 2 থেকে 3 মিনিট হতে থাক। যাদের বাড়িতে আম কলসি বা আম শুকানো নেই, তারা কোনো চিন্তা না করে, আমের সিজন তো চলেই এসছে, এখন থেকে আম কেটে শুকাতে শুরু করো, যাতে কয়েকদিন পর তোমরা অনায়াসে এই আচারটা তৈরি করতে পারো। এখানে রয়েছে কুল আর রয়েছে আম কলসি। আম কলসিটা এর টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। পাবে লাস্টে ফুটে উঠলে, লাস্টে আরো টেস্টটা বাড়ানোর জন্য শেষে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তোমরা তেঁতুল দিতেই পারো, কিন্তু তেঁতুলের পাল্পটা যদি আলাদা করে বের করে সেটাকে দেওয়া যায় তো বেশি ভালো হয়। নাহলে তেঁতুলের দানা অনেক সময় মুখে পড়তেই পারে, বা তেঁতুলের যে খোসাটা থাকে, কিন্তু যদি আমরা পাল্পটা বার করে আলাদা করে দিই তাতে কিন্তু ব্যাপারটা খুব ভালো হয় আর সহজেই মিশে যেতে পারে। লাস্টে আরো একটা বাতাসা আমি অ্যাড করলাম তেঁতুলের পাল্পটা দেওয়ার পর। দেখতেই পাচ্ছ আচারটা প্রায় হয়েই গেছে। ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখে তো বুঝতেই পারছো কতটা টেস্ট হয়েছে, কিন্তু খেতে এর থেকে আরো বেশি ডবল টেস্ট হয়েছে। দেখতে যত না সুন্দর হয়েছে, এর মধ্যে তোমরা খেজুরও স্লাইস করে কেটে দিতে পারো। যেহেতু আমি খেজুরটা সেরকম পছন্দ করি না, তাই এটাকে আমি খেজুর এখানে দিয়ে দিই। তৈরি হয়ে গেল টমেটোর টক মিষ্টি আচার। এটাকে আমরা নামিয়ে দেব, আর নামানোর পর শেষে ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের তেঁতুলের টমেটো টক মিষ্টি আচার। আমরা লাস্টে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এটা গরম গরম যত না খেতে ভালো লাগবে, এটা যদি ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপর খাওয়া শেষে খাওয়া যায় তো তোমরা বুঝতেই পারছো কতটা ভালো লাগবে। লাস্টে গার্নিশিং এর জন্য কয়েকটা কিশমিশ আমি উপরে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল একেবারে খুব কম সময়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই রেসিপিটি।
তোমরা অবশ্যই এটা খুব তাড়াতাড়ি ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন হলো এই চাটনি বা আচারটি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। নমস্কার।